মা ওদিকে ইনস্ট্রাকশন দিচ্ছে পরিষ্কার করার, আর এখানে গাড়িটা দাঁড়িয়ে ব্লগ চলছে আমার অলরেডি। আমার ব্যাগ তো থাকে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল আনকাট। আমি সঞ্চিতা চলে এসেছি আবার তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করতে। সো তোমরা দেখতেই পাচ্ছ রাত্রেবেলার মধ্যে আমি বাগানের কাছে দাঁড়িয়ে আছি। তার কারণ হচ্ছে গ্যারেজে তোমার গাড়ি দাঁড়িয়ে আছে, আর কালকে সকালবেলা মানে 25th অফ ডিসেম্বরই আমরা যাচ্ছি হচ্ছে পিকনিকে। কোথায় যাচ্ছি আর কে কে যাচ্ছি আর কি না কি হচ্ছে সেগুলো তো সব কিছু এখন সাসপেন্সেই রাখবো। যাই হোক, তো এখন চলছে তোমরা মানে সব কিছু নেওয়ানোই চলছে এখন। তো চলো তোমাদেরকে ক্লিপটা আগে দেখাই যে কি কি নেওয়ানোই চলছে। প্রিপারেশনের সাথে সাথে হচ্ছে এখানে রয়েছে মা, আর মায়ের লাগছে প্রচণ্ড ঠান্ডা। মা একবারের জন্য হুডি খুলছে না, ইভেন কি হুডির যে টুপিটা সেটাও টুপিটা বেঁধে রেখেছে। মায়ের এতটাই শরীর খারাপ, বেসিক্যালি মায়ের ব্রঙ্কাইটিস হয়ে গেছে, আর তাই জন্যই কিন্তু মানে মা খুলতেও পারছে না। বাট ওই আর কি সিজনাল একটা টাইম, অ্যান্ড সবাই খুব এক্সাইটেড পিকনিক যাব আমরা সবাই মিলে, তাই আর কি। আচ্ছা তুমি ইয়েস প্লিজ কাম। এই কুশের সাথে বাংলা বলিস না, ওরা ইংলিশ বলে, বাংলা জানে না বলতে। কি বলো বলো? বার্ন স্ট্যান্ড মানে আগুনের স্ট্যান্ড। বার্ন স্ট্যান্ড, আচ্ছা বার্ন স্ট্যান্ড। এটা তো আমারই আছে। তাহলে এইটাতে কি হবে? আজকে এইটাতে বসবে ছোট কড়াইটা, আমাদেরটা আরেকটু বড়। প্রিপারেশনই চলছে এখনো। এই কড়াই এখন হবে না, কড়াই আসছে নতুন। বিরাট কড়াই। খুব সমস্যা, ওভেন চেঞ্জ হবে নাকি কড়াই চেঞ্জ হবে, এটা নিয়ে খুব সমস্যা। किस टेंशन में है आप बताइए? अच्छा मैम कुछ बोल नहीं रहा है, ये है टेंशन। वाओ, मैम इसलिए नहीं कुछ बोल रही है, ये ठीक नहीं है। मैम का तबीयत ठीक नहीं है, एकदम नहीं है। तो गरम हो जाएगा। नहीं সব প্রিপারেশন চলছে অলরেডি, আর এই যে ভরা হচ্ছে সবকিছু। এদিকে আগে থেকে বেটে রাখা হচ্ছে পোস্ত। মোটামুটি সবকিছুই প্যাকিং এর মুখে। তো গাইজ মোটামুটি সবকিছুই নেওয়ানোই হয়ে গেছে, আর এখন ঠিক এই অবস্থাতে সবকিছু বস্তার মধ্যে বেঁধে টেঁধে একদম রেডি আছে। এগুলো শুধু সব ওপরে ক্যারিয়ারে চাপবে। আজ এই পার্টটা দেখানোর জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো এখন তাড়াতাড়ির মধ্যে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। এখন বাজে 9:45 মতো। তো আমরা তাড়াতাড়ির মধ্যে খেয়ে দিয়ে আজকে ঘুমিয়ে পড়বো, কারণ কি কালকে অনেক ভোরবেলা উঠতে হবে, যেতে হবে। সো পুরো ব্লগটা দেখতে থেকো, অ্যান্ড যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা টেপে। এখানে জিতুদা আর বাপিদা লেগে পড়েছে ওপরে ওঠার জন্য। ওপরে উঠে সবকিছু বাঁধাবাঁধি হবে। হ্যাঁ চড়িয়ে না। রেডি, বিশাল গেম চলছে, রেডি। সবকিছুর মধ্যেই কিন্তু মানে এত খাটালি হয়, এত জোগাড় যন্ত্রের জন্য এত আগে থেকে প্রিপারেশন হয়, কিন্তু তবুও এগুলোর মধ্যে কিন্তু আলাদা একটা মজা থাকে। মানে আবার সবাই মিলে একসাথে একটা পিকনিক করা, সবাই মিলে যাওয়া, সবাই মিলে ওখানে গিয়ে রান্না করা, ভোর ভোর ওঠা, তার জন্য আগের দিন থেকে সব কিছুর জন্য একটা তোড়ঝোড় চলে। বাট তবুও কিন্তু খুবই ভালো লাগে, খুব মজা লাগে, কারণ সিজনাল এগুলো, অ্যান্ড একটাই এগুলো। চলো ওদের স্ট্রাগলটা আগে দেখে নিই। কি করতে হবে? ও হিন্দি মানুষদের মুখে বাংলা শুনতে ঠিক কেমন লাগে সেটাই জিতুদার কাছ থেকে কেউ শুনলে তাহলে বুঝতে পারবে যে কত মিষ্টি তাদের বাংলাটা। আমাদের সিলিন্ডারটাকেও বোরার মধ্যে ভরা হচ্ছে। মাই গড, কোনো কিছু কেউ দেখতে পাবে না, আর আমরা কি কি নিয়ে যাচ্ছি সেগুলোও এখন সাসপেন্সের মধ্যে হয়ে থাকবে আর কি। তোমাদেরকে একবার আমাদের বাগানটা দেখিয়ে দিই রাত্রেবেলা কেমন লাগে। জাস্ট বিউটিফুল লাগে এখানে। মানে সন্ধ্যাবেলা, শীতের সন্ধ্যাবেলা তো প্রচণ্ড ঠান্ডা, কিন্তু গরমকালের সন্ধ্যাবেলা এসে এখানে বসতে না ভীষণ ভালো লাগে। তাই আমি তোমাদের সাথে যখন এখানে এলামই, তাই তোমাদের সাথে একবার রাত্রেবেলা লুকসটা শেয়ার করলাম। যদিও বাগান নিয়ে আমার ভিডিও আমার ব্লগে আছে, মানে বাগানের ফল টল যা কিছুই হয়, বাগানের সবজি সব কিছুই একটা ভিডিও অলরেডি আছে। আগের বছর আমি শীতকালে করেছিলাম, এবছর জাস্ট দেখালাম তোমাদেরকে যে নাইট লুকটা কেমন। আর অনেক কিছুই কিন্তু লাগানো হয়েছে এইবারও। এই যে এখানে ফুল গাছগুলো রয়েছে, জানি না কতটা ভিজিবল হবে,
এখানে ফুলকপি টুলকপি সব কিছু লাগানো হয়েছে। যাই হোক, সেগুলো এখন সাসপেন্স থাক। আজকের যে টপিকটা সেখান থেকে আমরা নড়বো না, কারণ ভীষণ এক্সাইটেড লাগছে। কালকে সকালবেলা ভোরবেলা বেরোনো হবে। অলরেডি আরেকটা বোরাও চেপে গেছে আজ। এই ব্লগটাই যখন আমি নিজে 26শে ডিসেম্বর বা 27শে ডিসেম্বর আপলোড করব, তখন নিজেরই মন খারাপ হবে আজকে রাতটার জন্য, যে ঠিক কতটা এক্সাইটেড হয়ে আমি এই ব্লগটা করেছিলাম। বাট তাড়াতাড়ি সব কিছুই পেরিয়ে যায়, আসছে এটাই ভালো। পেরিয়ে গেলে তখন আবার মন খারাপ লাগবে। তো চলো, ওরা ভরতে থাকুক আস্তে আস্তে। আজকে আপাতত এখানেই এন্ড করছি। কালকে ভোরবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজছে ভোর 3টে। তো আমরা সবাই উঠে পড়েছি। প্রচণ্ড ঠান্ডা। আমি জাস্ট ব্রাশ করে এই ভিডিওটা অন করেছি। তো চলো এবারে রেডি হব। বাকি নিচে সব কিছু অলরেডি হয়েই গেছে, রেডি করা, গাড়িতে তোলা। তো এবারে জাস্ট যেগুলো হাতে নেওয়ার জিনিস সেগুলো নিয়ে উঠে পড়বো। চলো। তো ভোরবেলা এখন বাজে 4:30 হয়ে গেছে বেরোতে, মানে এখনও বেরোয়নি আর কি, বেরোবো। আর সব কিছুই রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। তো চলো এবার বেরোনো যাক। জয় গোপাল। তো এখানে আমরা বেরিয়েই পড়েছি। আর এখন দেখো ভোর 4:30 আমরা বেরিয়েছি, আর এখন মোটামুটি ওই 5টা নাগাদ করে বাজবে। কিন্তু তাও আকাশের অবস্থা এতটাই অন্ধকার, চারিদিকে মেঘে ঢাকা, আর ঠিক ততটাই ঠান্ডা লাগছিল। বাট বিশ্বাস করো, ঘুম থেকে উঠে আমার গলার আওয়াজ বেরোচ্ছিল না, সেটা তোমরা দেখেছো। বাট এখন আবার এক্সাইটেড, এখন কথাটা তো সবই বলতে পারছি আমার নর্মাল ভয়েসে। এখন পৌঁছে গেছি আমরা রানীগঞ্জ থেকে আঙ্কেল আন্টি উঠতো, তারা উঠে পড়ে তারপরেই কিন্তু চলে যাবো আমরা একদম ডিরেক্ট ডেস্টিনেশনে। হ্যালো গাইস, সো আমরা সবাই চেপেই পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই চেপে গেছি। তো ডেস্টিনেশন কোথায় সেটা তোমরা দেখতে থাকো, পৌঁছানোর পরে জানতে পারবে। এখন থেকে আমি কিচ্ছু বলছি না, সব সাসপেন্সে থাক। তো ওখানে পৌঁছানোর পর কি হচ্ছে, কোথায় পৌঁছচ্ছি, কোথায় বসছি, সব কিছু জানতে পারবে। তো চলো, লেটস স্টার্ট দ্য জার্নি। ব্লগটা তুমি বলো। আমরা দামোদর নদী মেটিয়া ঘাট বেরোচ্ছি। আচ্ছা, এইভাবে ব্লগ করতে হয়? যারা আপনারা কেউ ব্লগ করতে জানেন না, তারা প্লিজ দেখে শিখে নিন কিভাবে ব্লগ করতে হয়। রাস্তাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এখন বাজে হচ্ছে 6টা মতো। তো অলরেডি আস্তে আস্তে এবারে ভোর হচ্ছে। আর হ্যাঁ, এটা দামোদর নদ। তো আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলাম, আমরা টপিকে ফিরে আসি। সেটা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই রাস্তাটা দেখে গেস করতে পারছো যে ডেস্টিনেশন কোথায় হতে পারে, বাট এখনো আমি বলবো না। চলো ওখানে, তারপর বলছি। তো রাস্তাটা দেখতে দেখতে আস্তে আস্তে ভোর হয়ে গেল, আর ভোরের আলো ফুটে গেছে। কিন্তু এখন বাজে 7টা মতো। রাস্তাটা জাস্ট বিউটিফুল। রঘুনাথপুর। হ্যাঁ, তো এখানে আমরা দাঁড়িয়েছি এখন ছোলা ভাটুরা খাওয়া হচ্ছে। যারা ছোলা ভাটুরা খাচ্ছে না, অনেকেই পেটটাকে এখনো বাঁচিয়ে চলছে। মানে ফ্যামিলির মধ্যে কেউই খাইনি, আমরাই খাচ্ছি আর কি। আর জিলাপি, গরম জিলাপি ভাজা হচ্ছে, ওদিকে চপ ভাজা হচ্ছে। তো এটা একটা ব্রেক টাইম। এরপরে এখানে আসলে মাংস কেনার জন্য, ওই যে দূরে দেখো, দেখতে পাচ্ছ হয়তো, মাংস কেনার জন্য দাঁড়ানো হয়েছিল। কারণ আমরা তো ভোর 4টেই বেরিয়েছি, তখন তো কোথাও কিছু কাটে না, তো সেই থাকেই। সো গাইস, আমাদের 9টার মধ্যে ডেস্টিনেশনে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমরা মাঝে এত দাঁড়াচ্ছি। এখন আবার দাঁড়ানো হয়েছে। মানে লাস্ট আমি যখন রেকর্ডিং করেছিলাম তখন আমরা মাংস কিনে পরে আর সেখানেই আমরা খাবারটা খেয়েছিলাম। এর আগের যখন আমরা দাঁড়িয়েছিলাম, তার মাঝে একবার দাঁড়িয়ে অলরেডি কফি খাওয়া হয়েছে, যখন আমি ফোনটা বার করে ব্লগ করতেই ভুলে গেছি। আবার এখানে আমরা দাঁড়িয়েছি, মনে হচ্ছে পিকনিকটা এখানেই হয়ে যাবে আর আমরা পৌঁছতে পারবো না। এখন আমরা জানি না, 9টা তো প্রায় 9:45 বেজে গেছে। তো আমাদের পৌঁছতে হতে পারে 9:30 বা 10টার মধ্যে এরকম হবে। তো চলো তাড়াতাড়ি এবারে উঠি। সো গাইস, ডেস্টিনেশনটা রিভিল করে দিচ্ছি। এই হচ্ছে রাস্তা, আর আমরা যাচ্ছি হচ্ছে অযোধ্যাতে। কিন্তু অযোধ্যাতে এবারে এই রাস্তাটা ওঠা স্টার্ট হলো, মানে পাহাড়ে ওঠা স্টার্ট হলো। তো আমি ভাবলাম যে এবার থেকে ব্লগ করব, কিন্তু আমাদের গাড়িতে এতগুলো ব্লগার বসে আছে, আমার মনে হয় আমার ব্লগ করার কোনো দরকারই নেই। প্রথমেই আমাকে মানে নিজে মনে পড়াচ্ছে এবারে ব্লগ করতে হবে। আর এই যে এখানে এরা দুজন বসে আছে, এরা দুজন খালি হাই গাইজ করে আমাদেরকে রাগাচ্ছে। তো ঠিক আছে, ব্লগটা তাহলে তোরাই কর। বল, কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন অযোধ্যা পাহাড়ে যাচ্ছি পেট ভোজন করতে। কি ভোজন করতে? পেট ভোজন না, বনভোজন। ওই যাই হোক, বনভোজন করতে। এই যে এখন দেখা হচ্ছে গাইজ আমাদের ছাগল।
ছাগল দেখা হচ্ছে, ছাগল কাম গরু। ও আচ্ছা হ্যাঁ, গরুও দেখা হচ্ছে, ছাগলও দেখা হচ্ছে, সব পাঠি এগুলো। দারুণ লাগছে এবার। তোমার মোবাইলটা বার করো। হ্যাঁ তোলো। ছোট তুমি সামনে থেকে করো, পুরো ভিডিওটা করো, ভিডিও করো। নিচু নিচু না? হ্যাঁ দারুণ লাগছে। এবার দেখ মাছগুলো দেখা। উঠে গেলাম প্রায় পাহাড়, আর বেশি দূর না। দারুণ লাগছে এবারে। কি? হ্যাঁ কুশলপল্লী, এটা কুশলপল্লী রিসর্ট। রিসর্টগুলো শুরু হয়ে গেছে। দেখো কোথায় গাড়ি এই ওঠাটাই বেশি মজা লাগে। বাসগুলো কোথা থেকে নামছে? আর নামতেও ভালো লাগে। হ্যাঁ মাথাটা কেমন গেছে? এই জায়গাটা দেখ কি দারুণ, কতটা হাইট থেকে দেখা যাচ্ছে। কাকু ডান দিকে তাকাও। ফাইনালি পৌঁছে গেছি আমরা স্পটে। এবারে দেখা যাক যে আমরা কোথায় বসতে পাই, কারণ এতক্ষণ ধরে আমরা ভাবছিলাম যে হয়তো কেউ আসেনি, মানে আমরাই হয়তো মানে একদম প্রথমে আসবো, কিন্তু না, অনেকেই চলে এসেছে। আর আমরা রাস্তায় অনেকবার দাঁড়িয়েছি, তাই জন্য একটু লেটও হয়ে গেছে। তো চলো দেখি যে কোথায় কোন স্পটটা পাওয়া যায়। তো আমরা প্লেসটা বেছে ফেলেছি, এই যে এই জায়গাটাতে প্লেসটা নেওয়া হয়েছে। এখন পরিষ্কার চলছে, মা ওদিকে ইনস্ট্রাকশন দিচ্ছে পরিষ্কার করার, আর এখানে গাড়িটা দাঁড়িয়ে আছে। কি করছিস রে? পাথরে বসে আছে, এখনো রোদ পোহাচ্ছে। এদিকে চলছে আমাদের ফটোশুট, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে আমরা ফটোশুট করছি, তারপর এখানে ট্রিপল পাড়া হবে। তো যাই হোক, চলো পিকনিকটা এবার স্টার্ট করা যাক। অনেকক্ষণ ধরে এক্সাইটেড ছিলাম, আর তারপরে এতটা জার্নিটা ভীষণ সুন্দর ছিল। অযোধ্যা পাহাড় মানে স্পেসিফিক্যালি আমি কোনোদিনও আসিনি, এটা ফার্স্ট টাইম। বাট মারা এসেছে, সবাই এসেছে, কিন্তু আমার আর বোনেরই আসা হয়নি। তো এটা আমাদের ফার্স্ট টাইম বলে আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, জার্নিটা ভীষণ এনজয় করেছি। তো চলো এবারে পিকনিকটা স্টার্ট করা হোক। এই যে এখানে মা সব পরিষ্কার করে দিয়েছে, এবার সবাই মিলে স্টার্ট করবো, তাই তো? একদম পরিষ্কার করানো মানে হাই করো, হাই একদম। তাহলে প্রথমে পড়লো জিরে আর লঙ্কা বাটাটা। নুনটা দাও আর কাঁচা তেল। হলুদটা দে, হলুদটা দাও দাও। একদম গোটা নুন দিলাম তো? একবারে দিতে তো বেসিক্যালি হয়ে গেছে একটা সমস্যা, সেটা হচ্ছে যে আমরা সব কিছুই জোগাড় করে আনা হয়েছিল, কিন্তু এখন হঠাৎ করে মশলা পাওয়া যাচ্ছে না। সেই জন্য আমরা এসেছি এই দিকটায়। এই দিকটাতে বেশ মেলাও বসেছে। उस वाले में पूछ ना, मीट मसाला पाওয়া যাবে? मीट मसाला पाওয়া যাবে? कीजिए ना। अरे जीतू दा कहाँ गया? দেন जीतू दा কই? যাই হোক ফাইনালি পাওয়া গেছে। দই নেই উধার, দই টই সব কিছুই আর কি নেওয়া হয়েছিল, বাট এখন না কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। হতে পারে আমরা বাড়িতে মেলাতে ভুলে গেছি জিনিসপত্রগুলো। দই আর মিট মশলাটা খুঁজেই পাওয়া যাচ্ছিল না। এখানে সামনে কিন্তু একটা জিনিস খুব ভালো দেখছি অন্যান্য পিকনিকের স্পটের থেকে। এখানে কিন্তু না মানে হিল টপটাতে বিভিন্ন রকমের দোকান বসেছে, মেলা বসেছে, বাচ্চাদের জন্য খেলনার দোকান, সব কিছুই বসেছে। ও বাঁধাকপির কালারটা কি ভালো এসেছে। না ও গান লাগিয়েছে। মাংস বসে যাচ্ছে এবার। আমি ঠিক দেবো। তো পিকনিকে এসে বিভিন্ন রান্না করার পরে কিন্তু একটা নিয়ম হয় না যে বনদেবীকে একটা খাবার প্রথমেই আগে দিয়ে দিতে হয়, যা যা আইটেম হয়েছে। তো আমাদের হয়েছিল ভাত, এখানে বাঁধাকপির তরকারি, এখানে আলু পোস্ত, এখানে চাটনি, চিপস ছিল, আর তার সাথে ছিল কিন্তু একটু মাংস। তো এই সব কটাকে নিয়ে দিয়ে আসছে বনদেবীকে। আগে বনদেবী খেয়ে নেক, তারপর আমরা স্টার্ট করবো। কি দাবি রাখতে পারলে না বলো?
তো আমাদের পিকনিক হয়ে গেছে গাইস, আর আমরা মজা করছিলাম এখানে, ইয়ার্কি মারছিলাম। যা কিছুই ছিল সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব সুন্দর লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লাইফস্টাইল আনকাট। বাই বাই।